মঙ্গলবার সামরিক আইন জারি ও কয়েক ঘন্টা না যেতেই তা প্রত্যাহারের পর উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। হঠাৎ উদ্ভূত এমন পরিস্থিতিতে অনেকেই আছেন দুশ্চিন্তায়। কতদিন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবেন প্রেসিডেন্ট ইউন, এমন প্রশ্ন জনগণের মনে। এতদিন এরকম ঘটনা আমি মুভিতে দেখেছি এবং আমার কল্পনার থেকেও বেশ কঠিন এই উদ্ভূত পরিস্থিতি। দক্ষিণ কোরিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্থা জটিল এবং প্রেসিডেন্ট এসব করে বাসিন্দাদের মনে যে উৎকণ্ঠা তৈরি করছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আমি খুবই বিরক্ত এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এরই মধ্যে ইউনের পদত্যাগে ধর্মঘটের ডাক দিয়েছে দক্ষিণ কোরিয়ার বৃহৎ শ্রমিক সংগঠন দ্য কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। দেশকে অস্থিতিশীল করার প্রশ্নে বিরোধী আইন প্রণেতারা জড়ো হন সংসদে। তাদের একটাই দাবি, হয় স্বেচ্ছায় পদত্যাগ করবেন প্রেসিডেন্ট, নতুবা পড়বেন অভিশংসনের মুখে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে অভিশংসন প্রক্রিয়া। বুধবার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ইউএনের অভিশংসন বিল উত্থাপন করে। সামরিক আইন প্রত্যাহার হলেও তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এড়াতে পারবেন না। এটি পুরো দেশবাসীর কাছে এখন পরিষ্কার যে প্রেসিডেন্ট ইউন আর রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। দক্ষিণ কোরিয়ার পুছান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর রবার্ট কেলি জানান, অনেকটাই নিশ্চিত যে 1-2 সপ্তাহের মধ্যে ক্ষমতা হারাতে যাচ্ছেন প্রেসিডেন্ট। বরং তিনি ক্ষমতায় থেকে গেলে বিস্মিত হবেন বলে জানান এ প্রফেসর। এতে বিপুল জনরোষানলের সম্মুখীন হবেন বলেও আশঙ্কা করেন তিনি। তবে সংসদে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের প্রয়োজন হবে সরকারি দলের সমর্থনও। সংসদের 300 আসনের মধ্যে 192টি আসন দখল করে আছে বিরোধী দল ও অন্যান্য ছোট দলগুলো। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী অভিশংসনের জন্য প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠতা। সে অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসনে সমর্থন প্রয়োজন অন্তত 9 সরকার দলীয় আইন প্রণেতার। এবারই প্রথম নয়, 2022 সালে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার এ প্রেসিডেন্ট। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।